হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নার্ডি ন্যারেটর বাংলা। আজকে আমি নিয়ে এসেছি এমন একটা অ্যানিমে যা শুরু থেকেই মাথা ঘুরিয়ে দিবে। ভাবুন তো, এমন একজন সাধারণ লোক হঠাৎ করে সুপারহিরোতে পরিণত হয়, আর তারপর নিজের পরিচয়, শরীর, এমনকি আত্মসম্মান হারিয়ে বসে। কেমন হবে সেই গল্প? আজকে আমরা এক্সপ্লেন করব একদম নতুন অ্যানিমে টু বি হিরো এক্সের প্রথম এপিসোড, যেটা রীতিমতো একটা ভিজুয়াল ও মানসিক রোলার কোস্টার। তুমি কি কখনো এমন একটা জগৎ কল্পনা করেছো যেখানে হিরোদের শক্তি আসে মানুষের বিশ্বাস থেকে? না, এটা জিন ভূতের কাহিনী না, এটা এমন একটা পৃথিবী যেখানে হিরোরা সুপারস্টার। তারা যতটা জনপ্রিয় ততটা শক্তিশালী। এই পৃথিবীতে হিরো সিস্টেম চালু আছে। এখানে হিরো হওয়া মানে শুধু দানব মারার কাজ নয়, বরং একটা ব্র্যান্ড হওয়া। একজন হিরো তার শক্তি পায় মানুষের বিশ্বাস থেকে। মানুষ তাকে দেখে যত বেশি অনুপ্রাণিত হয়, তার যত ফ্যান হয়, সেই হিরো তত বেশি শক্তিশালী হয়। গল্পের শুরু হয় একটা হাইটেক শহর দিয়ে, যেখানে মানুষ শান্তিতে বসবাস করছে কারণ হিরোরা শহরকে রক্ষা করছে। শহরের সবচেয়ে জনপ্রিয় হিরো হলো নাইস। সবাই তাকে চেনে, ভালোবাসে, আর সে হিরোদের মধ্যে নাম্বার ওয়ান। তার ফ্যান ফলোয়ার, ব্র্যান্ড ভ্যালু, মিডিয়া প্রেজেন্টেশন সবকিছু টপ লেভেলের। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই আমাদের মূল চরিত্র লিন লিং, একজন ব্যর্থ, একঘেয়ে চাকরিজীবী। সে কাজ করে হিরোদের নিয়ে একটা মার্কেটিং এজেন্সিতে। সারাদিন তাকে অপমান সহ্য করতে হয়। অফিসে বস এমনভাবে কথা বলে যেন সে একটা ফেলটু লোক। তার জীবন একেবারেই বিষণ্ণ, কোনো বন্ধু বান্ধব নেই, সোশ্যাল লাইফ নেই, আনন্দ নেই। তার জন্মদিনেও কেউ তাকে উইশ করে না, এমনকি অফিসের কেউ জানতেও চায় না। সবকিছু মিলিয়ে সে সিদ্ধান্ত নেয় সব শেষ করে ফেলবে। এক রাতে সে উঠে যায় বহুতল ভবনের ছাদে, তীব্র হতাশা আর কষ্টে ভেঙে পড়ে। আর তখনই সে দেখে ঠিক তার পাশে এসে দাঁড়িয়েছে নাইস। লিন ভাবে নাইস হয়তো তাকে বাঁচাতে এসেছে, কিন্তু কিছুই বলে না নাইস। বরং হঠাৎ নাইস তার সিগনেচার চিহ্ন প্রদর্শন করে এবং বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি নাইসের লাশ পড়ে আছে নিচে। এর মধ্যে পিছন থেকে দৌড়ে আসে একজন মহিলা ও কালো ইউনিফর্ম পরা কয়েকজন মানুষ। তারা এসে লিনকে ধরে ফেলে। লিন কিছুই বুঝে উঠতে পারে না। তারা লিনকে জিজ্ঞাসা করে, নাইস কি তোমাকে কিছু বলেছে? লিন বলে, না, কিছু বলেনি, তবে সে তার সিগনেচার স্টাইলটা দেখিয়ে লাফ দিয়েছে। এ পর্যায়ে পরিচয় হয় মিস জে এর সঙ্গে। মিস জে হচ্ছে নাইসের ম্যানেজার, একজন কঠোর ক্যালকুলেটিভ মহিলা। মিস জে জানায় লিনের মুখ আর নাইসের মুখ অবিকল এক। আর নাইস মারা যাওয়ায় তাদের ব্র্যান্ড, কোম্পানি, হিরো সিস্টেম সব ধ্বংস হয়ে যাবে যদি সেটা বাইরে ছড়িয়ে পড়ে। তাই এখন থেকে লিনই হবে নাইস। লিন প্রথমে রাজি না হলে মিস জে বলে, তোমার জীবনে তো কিছুই ছিল না, এটা তোমার নতুন জীবন। তুমি এখন থেকে দেশের সবচেয়ে বড় হিরো। লিনের চুল, মুখের গঠন, ম্যানারিজম, হিরো পাওয়ার সব শিখিয়ে ফেলা হয়। লিনের নতুন জীবন শুরু হয় লাইভ টিভি শো দিয়ে। শোতে উপস্থিত ছিল নাইসের প্রেমিকা মুন এবং একজন হিরো এনলাইটনার, যে ছিল ওই শো এর উপস্থাপক। এনলাইটেনার স্পেশাল পাওয়ার ছিল সে যে কোনো মানুষকে দেখে সত্য বলে দিতে পারত। নাইসের প্রতি ক্ষোভ থেকে এনলাইটেনার তাকে চাপে ফেলার চেষ্টা করে। সে প্রশ্ন করে, মুন যে তোমার গার্লফ্রেন্ড, তুমি বলো তো মুন কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট করেছে এবং সেগুলোর ডিউরেশন কত? মুন অবাক হয়ে যায়, বলে এ বিষয়ে তো আমার নিজেরই ধারণা নেই, নাইস কিভাবে জানবে? কিন্তু এর আগে লিন একটি বিজ্ঞাপন এজেন্সির হয়ে কাজ করত, আর মুনের করা সবগুলো অ্যাডভার্টাইজমেন্ট লিনেরই লেখা ছিল। তাই সে জানতো সেগুলোর ডিউরেশন এবং সংখ্যায় কত। লিন সঠিক উত্তর দিলে এনলাইটেনার এবং মুন দুইজনই অবাক হয়ে যায়। লিনকে আরো চাপে ফেলার জন্য এনলাইটেনার লাই ডিটেক্টর নিয়ে আসে, যেখানে জিজ্ঞেস করে, মুন কি আসলেই তোমার গার্লফ্রেন্ড? লিন ভয় পেয়ে যায়, কারণ সে তো আসলে লিন, সে তো নাইস না। এই পর্যায়ে লিন তার বুদ্ধিমত্তা কাজে লাগায়। আসলে লিন শুরু থেকেই মুনকে পছন্দ করত, যখন থেকে মুনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বানাতো। মুন কি তোমার গার্লফ্রেন্ড কি না? এই উত্তরে লিন বলে, না, মুন আমার গার্লফ্রেন্ড না। সবাই অবাক হয়ে যায়, কিন্তু লিন সবাইকে অবাক করে দিয়ে আবার বলে, মুন আমার গার্লফ্রেন্ড না, তার থেকেও অনেক বড় কিছু, মুন আমার গডেস। সাথে সাথে লিনের পপুলারিটি অনেক বেড়ে যায়। সবাই এই কাপলকে অনেক বেশি পছন্দ করতে শুরু করে। ইনলাইটেনার অনেক বেশি রেগে যায়, কারণ লাই ডিটেক্টরও এটাকে সত্য বলে গণনা করে। এনলাইটেনার তাদের ইন্টারভিউয়ে লাস্ট স্টেজ আরও ডিফিকাল্ট করার জন্য নিয়ে আসে একজন লোককে। দেখা যায় এই লোকই হলো লিনলিংয়ের আগের সেই বস। নাইস ও তার টিম লিনলিনের বসের সাথে অ্যাডভার্টাইজমেন্টের সকল চুক্তি বাতিল করে। এই চুক্তি বাতিল করায় লিনলিনের আগের এই বস ব্যাংক্রাফট হয়ে যায়। প্রতিশোধ নিতে সে আসে এই টকশোতে। সে এসে নাইস, মুন এবং সবার উপর অ্যাটাক করতে শুরু করে, স্টেজ ভাঙচুর করতে শুরু করে। হঠাৎ দেখা যায় নাইসের পাওয়ার লিনলিনের মধ্যে।
লিনলিন তো আসল নাইস না, তাহলে কিভাবে তার পাওয়ারগুলো লিনলিনের মধ্যে আসলো? আসলে এতক্ষণের টক শোতে সবাই লিনলিনকে পছন্দ করতে শুরু করে। এপিসোডের শুরুতেই বলেছিলাম হিরোদের পাওয়ার ডিপেন্ড করে ফ্যানদের উপর। মানুষ তার উপর যত বেশি বিশ্বাস করবে তার পাওয়ার তত বেশি হবে। এতক্ষণে লিনলিন সবার বিশ্বাস অর্জন করে ফেলেছে এবং তার নিজের মধ্যে নাইসের পাওয়ারগুলো চলে আসে। নাইসের বেশে থাকা লিন এবং ভিলেনের বেশে থাকা তার বসের মধ্যে তুমুল ফাইট হয়। ফাইটের মধ্যে দুজনেরই অসাধারণ ট্রান্সফরমেশন দেখা যায়। অনেক সুন্দরভাবে অ্যানিমেট করা এই ফাইট সিন ফ্যানদের মধ্যে তুমুল পপুলার হয়। আপনারা চাইলে মূল অ্যানিমে সিরিজে এটা দেখতে পারেন। এই ফাইটে লিন জয়লাভ করে এবং মুনকে বাঁচিয়ে নেয়। পরের সিনে দেখা যায় মিস যে বলে লিনকে, চলো তোমাকে বাসায় নিয়ে যাই। কিন্তু লিন যাবে কোথায়? সে তো এখন নাইস। মিস যে তাকে নাইসের বাসায় নিয়ে যায়। নাইসের বাসা হচ্ছে হিরো ভবনে। এই হিরো ভবনে সব হিরোরা থাকে। যার র্যাঙ্ক যত বেশি সে তত উপরের ফ্লোরে থাকে। প্রথম দিনেই এত বেশি চ্যালেঞ্জের পর লিন একদমই এক্সস্টেড হয়ে যায়। সে রুমে ঢুকেই তার জামা কাপড় ছাড়তে ছাড়তে বেডে যেয়ে শুয়ে পড়ে। শুয়েই পাশে তাকিয়ে সে একদম অবাক হয়ে যায়। তারই পাশে শুয়ে আছে নাইসের গার্লফ্রেন্ড মুন। লিন লজ্জা পায় এবং অপ্রস্তুত হয়ে উঠে আসতে যায়। উঠে আসতেই তার চোখ পড়ে মুনের ফেসের দিকে। সে একদম হতবাক হয়ে যায়। লিন কিছুই বুঝতে পারে না। সে তাকিয়ে দেখে মুনের সারা ফেসে রক্ত। তাকে কেউ খুন করেছে। লিন হতবাক হয়ে যায়। এটা কি কোনো ফাঁদ? কে মুনকে মারলো? এটা কি আসলে কেউ জানে লিন হচ্ছে ফেক নাইস? এতক্ষণে লিন বুঝে যায় এটা শুধু হিরো হওয়ার গল্প না, এটা অসীম চাপে বেঁচে থাকার গল্প, যেখানে প্রত্যেক পদক্ষেপে তাকে অভিনয় করতে হবে, নিজেকে অন্য একজন বানিয়ে রাখতে হবে। কারণ একবার যদি মানুষ বুঝে ফেলে সে নাইস না, তাহলেই সে হারাবে সব শক্তি, ফ্যান সিকিউরিটি, সবকিছু। ফিরে যেতে হবে তার সেই বোরিং জীবনে, যেখানে তার কোনো অর্জন নেই। সে একজন খুবই সাধারণ এমপ্লয়ি। এই এপিসোডে টু বি হিরো এক্স শুধু হিরো হওয়ার গল্প না, এটা একেবারে সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে পরিচয়, বিশ্বাস, জনপ্রিয়তা সব মিলে তৈরি হয় একটা মিথ্যে রূপকথা। আর লিনের সেই মিথ্যেকে সত্যি বানিয়ে টিকে থাকার এক গল্প। এই ছিল টু বি হিরো এক্স এর প্রথম এপিসোডের পুরো গল্প। লিন এখন শুধুই একজন হিরো না, বরং নিজের পরিচয় হারিয়ে নতুন এক ভূমিকায় ঢুকে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে আসলে মুনকে মারলো? নাইস কি সত্যিই মরে গেছে, নাকি সবকিছু একটা বড় ষড়যন্ত্রের অংশ? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে পরের এপিসোড। আর পরের এপিসোড মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন নার্ডি ন্যারেটর বাংলা ইউটিউব চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন, কারণ আমরা নিয়ে আসছি এমন সব অ্যানিমে আর ওয়েব সিরিজ এক্সপ্লেনেশন যেগুলো বাংলায় কেউ এত ডিটেলসে করেনি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন লিনের জায়গায় আপনি হলে কি করতেন। ধন্যবাদ সবাইকে নার্ডি ন্যারেটর বাংলার পক্ষ থেকে। আবার দেখা হবে পরের পর্বে।